রাতে আবারও আর্জেন্টিনা ফ্রান্স দ্বৈরথ। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দু দল। ম্যাচটি শুরু হবে রাত 1টায়। এছাড়া সন্ধ্যা 7টায় মরক্কো লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। জাপানের প্রতিপক্ষ স্পেন আর প্যারাগুয়ের মুখোমুখি হবে মিশর। ফ্রান্স ও আর্জেন্টিনার ম্যাচ মানেই শ্বাসরুদ্ধকর লড়াই। 2018 বিশ্বকাপের সেমিফাইনালে আলবিসেলেস্তেদের স্বপ্ন ভঙ্গ করে দিয়েছিল লেব্লুরা। পরের আসরে অবশ্য ফাইনালে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন মেসির দল। মাঠের বাইরের নানা ঘটনায়ও আলোচনায় ফ্রান্স আর্জেন্টিনার লড়াই। কাতার বিশ্বকাপ আর কোপা আমেরিকার শিরোপা জেতার পর আর্জেন্টাইন ফুটবলাররা ফ্রান্সকে নিয়ে বর্ণবিদ্বেষী গান গাওয়ায় বিতর্ক সৃষ্টি হয়, যার রেশ থাকবে অলিম্পিকের শেষ 8-এর ম্যাচেও। এবারে ক্রিকেটের খবর। চলমান সংকটময় পরিস্থিতিতে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে কিছুটা চিন্তায় বিসিবি। দ্রুত সমাধানের আশা বোর্ড কর্তাদের। 2014 টি-20 বিশ্বকাপ অভিজ্ঞতা থেকে আইসিসি ইভেন্ট সফল করা নিয়ে দুশ্চিন্তা নেই পরিচালক শফিউল আলম চৌধুরীর। কোটা সংস্কার ইস্যুতে দেশ জুড়ে অস্থিরতা, ঘোলাটে হয়েছে পরিস্থিতি। এমন অবস্থায় থেমে নেই নারী বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি। সময়ের হিসাব করলে বাকি 2 মাস, কিন্তু পরিস্থিতি শান্ত না হলে আইসিসির বৈশ্বিক আসর আয়োজন সম্ভব কিনা সে প্রশ্ন উঠতেই পারে। শঙ্কা আছে জেনেও অতীত অভিজ্ঞতায় সফল আয়োজনে আশাবাদী বিসিবি। সাম্প্রতিক সময়ে কিছুটা অস্থিরতার কারণে এটা নিয়ে স্বাভাবিকভাবেই একটু শঙ্কা বা বিভিন্ন জনের কাছে যে আমরা এই আয়োজনটা নির্বিঘ্নে হবে কিনা এটা নিয়ে কিছু কিছু প্রশ্ন সামনে এসেছে। 13-14 সালেও কিন্তু রাজনৈতিক অস্থিরতা ছিল। একই সঙ্গে বিভিন্ন ভেন্যুতে আমরা নিরাপত্তা এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। এখন পর্যন্ত বাংলাদেশে আসতে আপত্তি জানায়নি কোনো দল। ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে সতর্ক বোর্ড। আইসিসির যে সভাটি চলছিল সেই সময় আমাদের এইখানে এই সহিংসতার ঘটনাগুলো ঘটে। নিরাপত্তার বিষয়টা সামনে আসাটা খুবই স্বাভাবিক এবং তারা সেভাবেই প্রশ্ন করেছেন, কিন্তু আমাদের বিসিবির পক্ষ থেকে আমাদের বোর্ড সভাপতি তাদেরকে আশ্বস্ত করেছেন। ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নারী দলের পারফরমেন্স আশা দেখাচ্ছে না বোর্ড কর্তাদের। টাইগ্রেসদের পারফরমেন্সের অবনতির কথা স্বীকার করে নিয়েছেন নারী উইং চেয়ারম্যান। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাদের মানটা অনেকটাই নিম্নমুখী হয়েছে। নারী ক্রিকেটারদের পাইপলাইন সমৃদ্ধ করতে স্কুল ক্রিকেট শুরুর পুরনো প্রতিশ্রুতি নতুন করে দিয়েছেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এইচপি দলের অস্ট্রেলিয়া সফরের খবর জানাবো। প্রথম একদিনের ম্যাচে নর্দার্ন টেরিটরিকে 112 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। ডারউইনে টস হেরে ব্যাট করতে নামে বিসিবি হাই পারফরমেন্স দল। পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম 100 রানের উদ্বোধনী জুটি গড়েন। ইমন ফেরেন 47 রানে, তবে ঠিকই 50 তুলে নেন তানজিদ। আউট হন 53 রানে। এরপর আর বড় স্কোর করতে পারেননি কেউই। শেষ বল পর্যন্ত খেলে 250 রানে গুটিয়ে যায় এইচপি। হামিশ মার্টিনের শিকার 4 উইকেট। জবাবে নর্দার্ন টেরিটরি ওপেনার জ্যাকব ডিকম্যানের হাফ সেঞ্চুরি ছাড়া আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। অল আউট 138 রানে আবু হায়দার, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও মাহফুজুর রহমান 2টি করে উইকেট নেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবারও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন 12 ব্যক্তি ও প্রতিষ্ঠান। শাকিল আহমেদ, মাহফিজুর রহমান, ফিরোজা পারভিনদের সঙ্গী উদীয়মান তাওহিদ হৃদয়, জহির রায়হানরা। স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মজহার তান্না পাচ্ছেন আজীবন সম্মাননা। 5 আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ট্রফি নেবেন পুরস্কার প্রাপ্তরা। বাংলাদেশে আধুনিক ক্রীড়ার স্বপ্নদ্রষ্টা শেখ কামাল বঙ্গবন্ধু পুত্রকে চিরস্মরণীয় করে রাখতে 2021 সালে তার নামে পুনরায় প্রবর্তন করা হয় জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। এবার পুরস্কার পাচ্ছেন 12 ব্যক্তি এবং প্রতিষ্ঠান। ক্রীড়াবিদ হিসেবে পুরস্কৃত হচ্ছেন শুটার শাকিল আহমেদ, সাঁতারু মাহফিজুর রহমান এবং ভারোত্তোলক ফিরোজা পারভিন। তারা অবশ্য এরই মধ্যে সাবেক। 2 উদীয়মান ক্রিকেটার তাওহিদ হৃদয় এবং স্প্রিন্টার জহির রায়হান এখনও খেলে চলেছেন। সংগঠক মাহিউদ্দিন আহমেদ, আতিকুল হাবিবের হাতে উঠছে পুরস্কার।
স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাঝহার তান্না পাচ্ছেন আজীবন সম্মাননা। ক্রীড়া সাংবাদিকতায় এবার পুরস্কার উঠতে যাচ্ছে চ্যানেল 24-এর ক্রীড়া সম্পাদক দিলু খন্দকারের হাতে, ধারাভাষ্যে কুমার কল্যাণ। এছাড়া সেরা ক্রীড়া ফেডারেশন টেবিল টেনিস আর পৃষ্ঠপোষক হামিদ গ্রুপ। অল সেক্টর, ইটস নট ফুটবল, ক্রিকেট আর হকি, সব সেক্টরে কামালের একটা সাংঘাতিক একটা ইয়ে ছিল। আমাদের দেশটা অ্যাটলিস্ট এশিয়ান লেভেল যাবে। পুরস্কারটি অন্যরা যারা পাচ্ছেন, স্পোর্টসম্যান, স্পোর্টস ওমেন, তারা একটু নিজেদেরকে যদি ডেডিকেট করেন টু সার্ভ দি কান্ট্রি। আমরা তারা ক্রীড়াবিদ আছি, তারা আমাদের কিন্তু সব শেষে কিন্তু একটা মূল টার্গেট থাকে যে কোনো পুরস্কার। আমি মনে করি যে আমার খেলার যে কেরিয়ারগুলো ছিল এগুলো আসলে পরিপূর্ণ পাবে আর কি। পুরস্কার ধারাবাহিকতা ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করছে, দিচ্ছে নতুন মাইল ফলকের হাতছানি। নেপথ্য ভূমিকার ব্যক্তি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করায় সবার মাঝে একসাথে কাজ করার আকাঙ্ক্ষা। আমি যেমন এখন শুটিং ছেড়ে কোচিং লাইনে চলে গেছি, এটাতেও আমার অনেক অনুপ্রেরণা পাবো যে আমি আমার শুটারদেরকেও দেখাতে পারবো যে না, তোরা ভালো করে শুটিং করলে আমার মতো বোঝাতে পারবি। যারা আমরা স্পোর্টস জার্নালিজম করি তারা কিন্তু ভুলগুলি দেখিয়ে দিচ্ছি, এইটা ভুল হচ্ছে, এইভাবে গেলে এটা ভালো হতে পারে। অনেক সময় অর্গানাইজাররা ভালোভাবে নেন, অনেক সময় নেন না, রিয়াক্ট করে। তারপরও বলবো স্পোর্টস জার্নালিজমটা যারাই আমরা কাজ করছি তার কিন্তু দেশের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যটাকে আরও ত্বরান্বিত করার জন্য কাজ করছি। শিগগির 2024 সালের পুরস্কারপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। 5 আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকতা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ছাড়পত্র পেলেন বাংলাদেশের 4 ফুটবলার। সাবিনা খাতুন, মারিয়া মান্দা, মনিকা ও ঋতুপর্ণা চাকমা খেলবেন ভুটানের রয়্যাল থিম্পু কলেজ এসসির হয়ে। আমি একটা জিনিসই বলেছি ওদেরকে, আমি ডেকেছিলাম যে তোমাদের জন্য আমি এটা অ্যারেঞ্জ করে দিয়েছি, তোমরা যাবে খেলবে, কিন্তু কন্ডিশন একটাই যে নিজেদেরকে সেভ করে খেলতে হবে। তোমরা যখন ফিরে আসবে তখন আর 1 মাস থাকবে তোমাদের সাপোর্টের জন্য। তোমরা যদি বড় ধরনের কোনো ইনজুরি নিয়ে আসো সেটা রিকভারি করার তখন সময় থাকবে না। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্র আন্দোলন সফল বলছেন জামাল ভুইয়া, তবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান অধিনায়কের। কোনোভাবে যেন দেশের সম্ভব আর দেশের মানুষের কেউ ক্ষতি না করে, কারণ দেশটা আমাদের সবাই আমরা দেশের সকালে স্টুডেন্টদের সাইডে আছি সব সময়। সো সবাইকে রিকোয়েস্ট করি সচেতন থাকার জন্য, যেন কোনোভাবে বাংলাদেশের কারো জানমালের ক্ষতি না হয়। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন মাথিসা পাথিরানা ও দিলশান মাধুশঙ্কা। ক্যান্ডিতে তৃতীয় টি20তে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে ব্যথা পান পাথিরানা, আর ফিল্ডিং প্র্যাকটিসের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মাধুশঙ্কা। তাদের দুজনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা মোহাম্মদ সিরাজ ও ঈশান মালিঙ্গা। 2 আগস্ট শুরু হবে দু দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। টি20-র আগে স্কোয়াড থেকে ছিটকে গেছেন আরও 2 পেসার, দুশমন্থ চামিরা ও নুয়ান থুসারা।